কারণ হচ্ছে এত মামলা পেন্ডিং, সেই মামলাগুলো তো ডিসাইড করতে হবে, তারপর তারপরে তো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব। তার কারণ আমরা দেখুন যে পয়েন্টগুলো তুলেছি, যে এই যে 10 নম্বর দেওয়া নিয়ে সমস্যা, পিএইচ, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদেরকে ডিপ্রাইভ করা, ইডাব্লিউএস দের ডিপ্রাইভ করা, ফ্রেশার্স ক্যান্ডিডেট সত্যতে সত্য পেয়েছে, আজকেও তারা চপ মুড়ি আর ওই সিঙ্গাড়া আর চা বিক্রি করছে। যে এই যে এদের ডিপ্রাইভ করা, এই সমস্ত মামলা শুনবে, তারপরে নিয়োগ হবে। তার মধ্যে যদি মাস পর্যন্ত নিয়োগ করতে পারে বা তার আগে নিয়োগ করতে পারে। তারা আজকে মূলত টাইম চেয়ে এসছে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল গ্রাউন্ডে মেডিকেল করতে হবে, পুলিশ পিভিআর করতে হবে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। আমাদের খুব পরিষ্কার কথা যে সমস্ত মামলাগুলো শুনতে হবে, কনসিডার করতে হবে, তারপরে নিশ্চিতভাবে, এবং সেই নিয়োগ যেন সঠিক হয়। বেঠিক নিয়োগ দেওয়া একেবারেই চলবে না। দাদা, এটা কি 26-এর নির্বাচনের বৈতরণী উতরানোর জন্যই একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্জি? দেখুন 26-এ নির্বাচনী বৈতরণী বেরোনোর জন্য কিনা সেটা তো আর অ্যাপ্লিকেশনে লেখা ছিল না, বলে এটা নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না। তো নিশ্চিতভাবে হয়তো বা তাদের একটা মোটিভ থাকতেই পারে, ইচ্ছে করে ডিলেও করতে পারে। কিন্তু হ্যাঁ, মানে অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলো মানে সঠিক হওয়া উচিত, কিন্তু ওরা সঠিক করছে না। যেমন ধরুন অনেককে ডিপ্রাইভ করা হয়েছে, যাদের যাদের ডিপ্রাইভ করা হয়েছে তাদের রিপ্রেশন পেন্ডিং, সেগুলো না কনসিডার করে কিভাবে নিয়োগ দেবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, হ্যাঁ অবশ্যই এর পেছনে মোটিভ থাকাটা অস্বাভাবিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে যে কোনো কাজ করেন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যেমন সে মেসিকে পশ্চিমবঙ্গে আনাই হোক, কলকাতাতে আনাই হোক, বা এসএসসি দুর্নীতি করাই হোক, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করেন। এই নতুন নিয়োগ প্রক্রিয়া যতই সুপ্রিম কোর্টের নির্দেশে হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল নিশ্চিতভাবে সেখান থেকে ফাঁক ফোকর খুঁজে কিভাবে মানে টাকা পয়সা কামাওয়া যায়, কিভাবে দুর্নীতি করা যায়, তারপর তো ওরা সব সময় খুঁজতে থাকে। এই যে এখন নতুন নতুন ভাবে খুঁজছে, তাই ধরা পড়ে যাচ্ছে। প্রথমে সব টেন্টেডদের বসানোর চেষ্টা করেছিল, পারেনি। তারপরে টেন্টেডদের বসানো যায়, সেটাও পারেনি। এখন ওয়েট লিস্টেড টেন্টেডদের বসানোর চেষ্টা করছে। নিশ্চিতভাবেই সেগুলো সব আমরা আদালতে বলবো। এখন যারা যারা আছে এই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট, তাদের প্রত্যেককে বলবো এক্সপায়ারি প্যানেলের টেন্টেড, ওয়েট লিস্টেড টেন্টেড, এগুলো সব বসানোর চেষ্টা করছে। আমরা সেগুলো সব আদালতে বলবো। আমাদের মামলাগুলো হবে, শেষ হবে, তারপরেই নিয়োগ নিশ্চিতভাবে দেবেন, কারণ আদালত ঠিক করবেন। আপনারা অলরেডি জানেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন লোবানার মামলায়। সেখানে বলাই আছে নির্দিষ্টভাবে যে এই নিয়োগগুলো এই মামলা সেই সব যে সমস্ত পেন্ডিং মামলার উপরে তার ভবিষ্যৎ নির্ভর করবে, এবং সেটাই সুপ্রিম কোর্ট সেই কথাই বলেছে। সুপ্রিম কোর্ট যে যা ঠিক করবে সব হাইকোর্ট। তার কারণ ইনফ্যাক্ট অন্য একটি মামলা তারা এনেছিল, বলেছে না হাইকোর্ট ঠিক করবে, আমরা কোনো কিছু করবো না, হাইকোর্টই ঠিক করবে। সমস্ত কিছু নথিপত্র যাচাই করে হাইকোর্ট একেবারে ডিসাইড করবে যে কি হবে। তাহলে হাইকোর্টকে একেবারে চূড়ান্ত ক্ষমতা দেওয়া আছে, হাইকোর্টই ডিসাইড করবে। এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, তার মানে এই নিয়োগ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তার মানে এই টেন্টেড ক্যান্ডিডেট বসাতে চেয়েছিল মমতা ব্যানার্জি। ও তো বেসিক্যালি প্রাপ্ত যা বলছে তাদের তো সবকিছু মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে। তার মানে টেন্টেড ক্যান্ডিডেট বসানোর পারমিশনটাও মমতা ব্যানার্জি দিয়েছিল। ওকে ইমিডিয়েট জেলে নিয়ে যাওয়া উচিত, ওকে তো ইমিডিয়েট জেলে নিয়ে যাওয়া উচিত। যে বেসিক্যালি সবকিছু মমতা ব্যানার্জির পারমিশনে সবকিছু মমতা ব্যানার্জি ঠিক করছে, এসএসসি ঠিক করছে না। তাহলে এটা সাংঘাতিক নিদর্শন, সাংঘাতিক কথা। তুমি স্ক্রিনশট পাঠিয়ে দিন তো, আমি দেখবো, নিশ্চিতভাবে দেখবো যে এসএসসি নিয়োগ করছে না মমতা ব্যানার্জি নিয়োগ করছে। তো সাংঘাতিক কথা। তার মানে তো আবার দুর্নীতি হচ্ছে। এসএসসি নিয়োগ করার কথা, এ তো সরকার মমতা ব্যানার্জি নিয়োগ করার কথা না। তো এটা কি মমতা ব্যানার্জির বাড়ির কাজের লোক ঠিক হচ্ছে নাকি যে মমতা ব্যানার্জি নিয়োগ করবে? মমতা ব্যানার্জির বাড়ির কাজের লোক নিশ্চিতভাবে ঠিক হচ্ছে না। এখানে বুঝতে হবে যে কে নিয়োগ করতে পারে। ও তো যা লিখেছে তাতে তো মমতা ব্যানার্জিকে ফাঁসাচ্ছে। আমি জানি না মানে বেসিক্যালি নিচে নিচে অন্য কারোর সাথে সম্পর্ক রাখছে কিনা, তো মমতা ব্যানার্জিকে ডিরেক্ট ফাঁসানো। যে বেসিক্যালি ও এই নিয়োগ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এসএসসি নিয়োগ করবে, সরকার আইন তৈরি করবে, এসএসসি নিয়োগ করবে। তো বলছে মমতা ব্যানার্জি নিয়োগ করছে। আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েন, নিশ্চিতভাবে আমি দেখবো যে বেসিক্যালি নিয়োগ এসএসসি করছে না মমতা ব্যানার্জি করছে। এটা করে লিখেছে মমতা ব্যানার্জি নিয়োগ করছে। হ্যাঁ, এটা লিখেছে কি মমতা ব্যানার্জি নিয়োগ করছে? মমতা ব্যানার্জি বাড়ির কাজের লোক নিয়োগ হচ্ছে নাকি যে মমতা ব্যানার্জি নিয়োগ করছে?
মমতা ব্যানার্জি কে নিয়োগ করার? মুখ্যমন্ত্রী, নিয়োগ করার কেউ না। এটাই তো সমস্যা। দেখুন, নিয়োগ হবে আইন মেনে, যে আর্টিকেল 12 অথরিটির দায়িত্ব থাকবে তারা নিয়োগ করবে। মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে না, সে ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মানে সে নিয়োগ করতে পারবে না, তার বাড়ির কাজের লোক না। তার বাড়ির কাজের লোক নিয়োগ করা আর শিক্ষক নিয়োগ করার মধ্যে পার্থক্য রয়েছে। আসলে এই তৃণমূল কংগ্রেস এটাই তো বোঝে না, তার বাড়ির কাজের লোক নিয়োগ করার শিক্ষক নিয়োগ করা এক জিনিস না। আইন মেনে শিক্ষক নিয়োগ করা আর বাড়ির কাজের লোক নিয়োগ করা এক জিনিস না। ওরা বেসিক্যালি বাড়ির কাজের লোক নিয়োগ করা করে শিক্ষক নিয়োগ করেছে, সেই জন্য তো এই দুর্নীতিগুলো করেছে। মানে আবার দুর্নীতি করছে, এটা পরিষ্কার এই কথা দেখে। আপনি আমাকে স্ক্রিনশটটা পাঠাবেন। কিন্তু এটা বলে থাকে যে এই নিয়োগ মমতা ব্যানার্জি করছে আর সমস্ত কিছু হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে, তার মানে বুঝতে হবে এই নিয়োগ আবার দুর্নীতি হচ্ছে, এবং এই নিয়োগ একেবারেই আইন মেনে হচ্ছে না, মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে। এই স্ক্রিনশট নিশ্চিতভাবেই ভবিষ্যতে যা হবে এই স্ক্রিনশট থাকবে, এবং এই স্ক্রিনশট নিশ্চিতভাবে আইনি ভাবে, এই যে বেসিক্যালি এই সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রী যদি বলে যে মমতা ব্যানার্জির নির্দেশে নিয়োগ হচ্ছে, এসএসসি আইন মেনে নিয়োগ করছে না, মমতা ব্যানার্জির নির্দেশে সবকিছু হচ্ছে, তাহলে তো সাংঘাতিক কথা। যে মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে মানে এসএসসির কোনো কিছু করছে না। এতদিন তো বলতো এসএসসি স্বাধীন সংস্থা, এখন মমতা ব্যানার্জি সব নিয়োগ করছে, তার মানে ডাল মে বহুত কুছ কালা है। তবে এসব সব মমতা ব্যানার্জি করিয়েছে। দয়া করে আপনি স্ক্রিনশটটা যেন স্ক্রিনশট না তুলে নেয়, এই বিয়ের জন্য না তুলে নেয়, আপনি স্ক্রিনশটটা অবশ্যই পাঠাবেন। যেটা মমতা ব্যানার্জির নির্দেশ হয় সাংঘাতিক কথা, তার মানে হচ্ছে একেবারে সাংঘাতিক সাংঘাতিক কাজ চলছে, যেটা আইনগতভাবে একেবারেই করতে পারেন না। মমতা ব্যানার্জি নিয়োগ আর কি, সরকার আইন তৈরি করবে। আমরা তো প্রথম থেকে এই কথাই বলে আসছি যে আসলে এসএসসি নয়, রয়েছেন মমতা ব্যানার্জি, আজকে সেটা পেরিয়ে গেছে। এবার যে শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন এটা, হাতে হাড়ি ভেঙে দিয়েছেন। ওই হাতে হাড়ি ভাঙার ওই যেটি লিখেছে সমাজ মাধ্যমে ওটা একটু পাঠিয়ে দিন, হাতে হাড়ি ভাঙাটা একটু আমাকে পাঠিয়ে দিন। দেখুন এই, কারণ সিআইডি তদন্ত করছে। আমি প্রথম থেকেই বলে এসেছি যে এই যে যদি রাজ্যের পুলিশ তদন্ত করে তাহলে এই জিনিসই হবে। দেখুন, সে 26,000 বাতিল হোক, 313 জন বাতিল হোক, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন হোক, সেটা বাতিল হোক, মমতা ব্যানার্জির আমলে কোনো কিছু হবে আর সেটা বাতিল হবে না, এটা হতে পারে? মমতা ব্যানার্জি বেসিক্যালি একটা দুর্নীতিগ্রস্ত, টপ টু বটম একদম দুর্নীতিগ্রস্ত একজন, মানে বলবো রাজনৈতিক ক্যারেক্টার, যে সমস্ত কিছুতে দুর্নীতি করেন। সে নিয়োগ হোক 2011 সাল থেকে যদি আপনি যতগুলো নিয়োগ আছে সবগুলো যদি সঠিকভাবে স্ক্রুটিনাইজড হয় তাহলে দেখবেন যে সব নিয়োগেই এই যে প্রাপ্ত বসু লিখেছেন না যে মমতা ব্যানার্জি করছে, এটা বেসিক্যালি সব নিয়োগেই মমতা ব্যানার্জি করেন, এবং দুর্নীতিটিও মমতা বন্দ্যোপাধ্যায়ই করেন, এবং সেই জন্য ক্রেডিট মমতা ব্যানার্জি নেবে। আর দুর্নীতি হলে আমি তো জানি না, এসএসসি স্বাধীন সংস্থা, আজকে নিয়োগটা স্বাধীন সংস্থার দ্বারা হচ্ছে না নাকি মমতা ব্যানার্জির দ্বারা হচ্ছে? যদি মমতা ব্যানার্জির দ্বারা হয় তাহলে প্রশ্ন আসে, তাহলে কি টেন্টেড বসানোর এই যে কর্মটি, সেটি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম ছিল নাকি এসএসসির কর্ম ছিল? এই কর্মের জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এসএসসি? এই কর্মকাণ্ডের দায়ী কে সেটা হাতে হাড়ি ভেঙে দিয়েছে শিক্ষামন্ত্রী। ওই স্ক্রিনশট নিশ্চিতভাবেই উপযুক্ত জায়গায় ঠিকভাবে ব্যবহৃত হবে। যে আগে অ্যাকচুয়ালি নিয়োগ করছে মুখ্যমন্ত্রী, এসএসসি নয়।